আপনারা জানেন যে আমার বাবা এখানে দীর্ঘদিন 4বার এমপি ছিলেন, সেই জন্য উনি অবকাঠামোগত উন্নতি করে গিয়েছেন, কিন্তু উনার কিছু অসংখ্য কাজ রয়ে গিয়েছে। সেহেতু হচ্ছে সাহেবগঞ্জ ব্রিজের উপরে সাহেবগঞ্জ নতুন একটি ব্রিজ উনি গত 17 বছর সেটি করা হয় নাই। এটি হচ্ছে আমার একটি প্রায়োরিটি থাকবে। আমার মাধেনগরে আব্বা 2004 সালে একটি আদিবাসী কলেজ প্রতিষ্ঠা করে যায়, সেটি এখন এমপিওভুক্ত হয়নি। এরকম অসংখ্য কাজ রয়েছে, অসংখ্য গ্রামের ভিতরে রাস্তাগুলো রয়েছে যেগুলো এখনো কাঁচা। অবকাঠামো উন্নতি হয়েছে, কিন্তু এই রাস্তাগুলোর অনেক উন্নতি হয় নাই। এই রাস্তাগুলোকে আমি প্রায়োরিটি দিয়ে আগে পাকা করার জন্য, এবং ওনার আরো অনেক কাজ রয়েছে যেগুলো আমাকে অনেক চিন্তা করে বের করতে হয়েছে এবং আমার কাছে লিস্ট করা আছে, সেই কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার এই বিএনপিকে সুসংগঠিত করে গেছেন, এবং তার ছেলেও তারই মতোই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, এবং এই 31 দফা বাস্তবায়ন উপলক্ষে প্রত্যেকটি ঘরে ঘরে ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে সকল মানুষের দোরগোড়ায় যাচ্ছে। আমরা এই ধরনের প্রার্থীকেই আগামী দিনে রায়গঞ্জ তারাশের এমপি হিসেবে দেখতে চাই। আসলে যে প্রার্থীগুলো আছে রায়গঞ্জে আমরা বেশি নিতে চাচ্ছি যে প্রার্থীগুলো সৎ, প্রথমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে সৎ, এবং যারা মাঠে কাজ করছে অতীতে এবং যারা যোগ্য এই টাইপের, এবং সবচেয়ে ভোটকে যারা আকৃষ্ট করতে পারবে নির্দিষ্ট গণ্ডির মধ্যে না থেকে। রায়গঞ্জ তারা সলং না, 3টা উপজেলাতে যে ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবে, যে ভোটাররা যাকে ভোট দিতে যাবে, আমরা চাচ্ছি এই টাইপের একটা নেতা আমাদের মধ্যে দেওয়া হোক। আসলে আমরা যেহেতু ছাত্র যুবক, আমরা চাইবো যে তারুণ্য নির্ভর নতুন যে তারুণ্যের শক্তি সেরকম প্রার্থী আসুক, যেন আমরা তার সাথে মাঠে নেমে ব্যাপকভাবে কাজ করতে পারি। আমরা তারুণ্য নির্ভর প্রার্থী চাই এই সিরাজগঞ্জ 3-এ। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাহিত মান্নান লেলিন ভাই, উনি প্রয়াত এমপি আলহাজ আব্দুল মান্নান তালুকদারের সন্তান। এখানে প্রবীণদের একটা আব্দুল মান্নান তালুকদারের প্রতি প্রবীণদের যে আবেগ সেটা কাজ করবে, এবং লেলিন ভাই যেহেতু নবীন, সেই ক্ষেত্রে তরুণদেরকেও তিনি এই ভোটের মাঠে ব্যাপকভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বলে আমার বিশ্বাস। উনার জনপ্রিয়তা আকাশচুম্বী, বলার অপেক্ষা রাখে না। একটা মানুষ জীবিত এবং মৃত অবস্থায় এত জনপ্রিয় হতে পারে, এত ভালোবাসা পেতে পারে, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেই জন্য আমরা আশাবাদী যে আমাদের আমার বাবার এই জনপ্রিয়তা, আমার বাবার প্রতি জনগণের ভালোবাসা, আমার বাবার প্রতি এই যে জনগণের বিশ্বাস, এই বিশ্বাসের মূল্য আমার ভাই দিতে পারবেন, এবং আমরা জনগণের পাশে থেকে আমার বাবার অসমাপ্ত কাজ করতে পারবো। সেই জন্য 1991 সালে বেগম খালেদা জিয়া আব্দুল মান্নান তালুকদারের হাতে নমিনেশন তুলে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিগত 4বার 91 থেকে 2007 সাল পর্যন্ত সে ধানের শীষ মার্কায় এই রায়গঞ্জ তারাশ থেকে বিজয়ী হয়ে একটানা জনসেবা করে গেছেন। আমার বিশ্বাস যে তার ছেলেকে দিলেও এবার এই রায়গঞ্জ তারাশের তার হাতে দিলে, ধানের শীষ দিলে, আমি আশাবাদী শতভাগ যে বিপুল ভোটে সে নির্বাচিত হয়ে জয়লাভ করবে।